জানো তো বন্ধুরা, আগে আমি হাসতে প্রচুর ভালোবাসতাম। হাসতে হাসতে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যেত। এত হাসতাম, আমার মুখটা পুরো লাল হয়ে যেত। আর এখন না, হাসতেই ভুলে যাচ্ছি। নিজের আমিটাকে আমি আস্তে আস্তে নিজের থেকেই যেন কখন সরিয়ে ফেলছি আমি নিজেই বুঝতে পারছি না। তবে এই প্রবলেমটা আমার জন্য বা আমার হাজব্যান্ডের জন্য তা কিন্তু নয়। আমার ছেলে মেয়ে, হাজব্যান্ড সবাই আমার আমিটাকে ভীষণ ভালোবাসে। তবে ওই যে চারপাশে একটা জিনিস থাকে না, চারপাশের চাপে আমি কিন্তু এখন অনেকটাই বলতে পারো হাসতে ভুলে গেছি। তবে যাই হোক, আজকের ভিডিওটা হতে চলেছে জমজমাট একটা ভিডিও বন্ধুরা। কেউ কিন্তু স্কিপ করবে না এবং ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। ওই যে আমি তেল দেওয়া রুটি খেয়ে বেরিয়েছিলাম আমার বাপের বাড়ির উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ির গ্রামের রাস্তা। ওই যে একটা বিল্ডিং দেখা যাচ্ছে সেটা হচ্ছে গ্রামের শেষ বাড়ি। এখন আমরা যাচ্ছি হচ্ছে মুড়ি খেতে। তবে মুড়ি খেতে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার কাকু আর কাকুর মেয়ে এসেছিলো তো বিয়ের নেমন্তন্ন দিতে, তো সেই কাকুর ছেলের বিয়ে। তবে আমার ছেলের পরীক্ষা চলছিল 26, 27, 25 তারিখ থেকেই। তবে আমি ভেবে নিয়েছিলাম বিয়ে তো আমার একদম ক্যান্সেল। মানে আমার আজ 16 বছর বিয়ে হওয়া হলো, একটা বিয়েতেও কিন্তু আমি অ্যাটেন্ড করতে পারিনি এই সমস্যাগুলোর জন্য। হয়তো মেয়ের পরীক্ষা, হাজব্যান্ডের শরীর খারাপ, নানা রকমের চাপে। তবে এই বিয়েটাতে আসতে পারবো আমি কিন্তু ভাবিনি। সরকার আমার কথা শুনে নিয়েছে মন থেকে, ভগবান জানি না কতটা শুনতে পারবে। স্কুলের পরীক্ষাটার ডেট পিছিয়ে দিয়েছে, 4 তারিখ থেকে পরীক্ষা হবে। তো এই যে আমাদের নতুন বউ, মানে বিয়ের দিন এসেছিলাম রাত্রেবেলায়, তবে রাতে আর বিয়ে দেওয়াতে যেতে পারেনি। আর আমাদের বাড়িটা তো একটু দূরে, তাই বউ আসা বা গৃহপ্রবেশ এগুলো আমি কিছুই করতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ার। এটা হচ্ছে বউ ভাতের সকালবেলায় গেছিলাম মুড়ি খেতে, আর তারপর হচ্ছে তোমাদের সঙ্গে দেখা করলাম। আর এই যে নতুন বউ দেখতে সবাই চলে এসেছে। আর শুধু কিন্তু নতুন বউটি আসেনি গো, আমার কাকুর নতুন ঘর সাজানোর জন্য অনেক জিনিস নিয়ে এসেছে। এই যে আনলা, তারপর রয়েছে বাসন রাখা, কিচেন সেটে যে বাসন রাখা ঝুড়িটা থাকে, এত বড় একটা ট্রাঙ্ক বাস্কা রয়েছে। এই বাক্সটার মধ্যে প্রচুর জিনিস রয়েছে, মানে ওর যা যা লাগবে সব। এই যে আমার কাকুর বাড়িটা রয়েছে, এই বাড়ির মধ্যে থাকবে 3 জন, নতুন বউ আর আমার ভাই আর আমার কাকু। আর এই বাড়িটা একদম নতুন, এই কদিন আগে রং করা কমপ্লিট হয়েছে। আর এই যে ড্রেসিং আয়না, গোদরেজ, পালং, ওয়াশিং মেশিন, সব যা থাকে সব। মানে একটা বাবা কতটা তৈরি থাকে তার মেয়েকে শ্বশুর বাড়িতে পাঠানোর জন্য। আর এই যে নতুন বাড়ি, দুপাশে রয়েছে 3টে করে 6টা বড় বড় রুম, আর কিচেন, ল্যাট্রিন, বাথরুম, বোরিং সব রয়েছে। মানে বউয়ের কোনো কষ্টই হবে না বলতে পারো। এখন কোনটা গ্রাম কোনটা শহর কেউ বুঝতে পারবে না, মানে তোমার টাকা থাকলে যা হয় সব হবে। আর এটা হচ্ছে আমাদের কুয়োতলা। তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে রাত্রিবেলা পার্টির দিন। সেদিনকে এত ঠান্ডা বাতাস বইছিল, সবাই দেখো গায়ে চাদর সোয়েটার পরে আছে। আমি প্রথমে ভাবলাম চাদরটা রেখে দেবো, তারপর ভাবছি না না, নিজের শরীরটা খারাপ করে লাভ নেই। এখানে রয়েছে লাল শাড়ি পরা আমার বড় জেঠিমা, আমার পিসিমা, আমি, আমার মা আর আমার সেজো কাকিমা। মানে আমার দাদুরা 5 ভাই, 5 ভাইয়ের বংশ এখানে রয়েছে। আমার বাবা কিন্তু একা, বাবা একা আর পিসি একা। তবে দাদুর ভাইয়ের ছেলেরা মানে কাকু জেঠুরা আমাদেরকে অনেক ভালোবাসে আর নিজের মেয়ের মতোই ভাবে। আর এটা হচ্ছে আমার আরও একটা ভাইয়ের বউ। তো জানো তো, আরও বৌদি রয়েছে, অনেক বোন, আমরা 12 বোন প্রায় সবাই এসেছিল। কিন্তু এই ক্যামেরাতে কেন আসতে চাইছে না আমি বুঝতে পারছি না। তবে এই বউটা খুব ভালো এসেছে। তবে সবাই কমফোর্টেবল নাও হতে পারে ক্যামেরার মধ্যে, ওরা ভাবছে আমি যদি পোস্ট করে দিই, সেই জন্য আমার গ্যালারিতে আমার ফোনে ওদের একটাও ছবি নেই। মানে আমি ছাড়বো সেই বইয়ে ওরা আমার কাছেই আসছে না, এমন ব্যাপার। তো যাই হোক, বউকে রেডি করে এখন সিংহাসনে বসিয়ে দিয়েছে। আজকে তো ওরই সব কিছু, তাই না? তো এই যে দেখো, ওর সঙ্গে বসে আমিও ফার্স্ট একটা ছবি তুলে নিয়েছি, তার কারণ এখন খাবার খেতে যেতে হবে। পুরো ভিডিওটা শেয়ার করলে অনেক বড় হতো, সেই জন্য একটু স্কিপ করে করে তুলেছি। সবার ছবি তোলা প্রায় শেষ। এখানে ওরা দুজন দুজনের মতো করে ছবি তুলছিল। তবে এদের বয়সটা খুব কম, সেই জন্য আর বেশি সোহাগ করতেও পারছে না সবাই। তো যাই হোক, বাড়িতে একটা বউয়ের দরকার ছিল, সেই জন্য ভাইয়ের বিয়েটা দেওয়া। আর এদিকে রাতের পার্টিতে খাবার ছিল গরম গরম মোটা মোটা পুরি, আর হচ্ছে যে ওই তাড়কা। আর তারপর ছিল ভাত, সবজি, ডাল, মাটন, মানে যা যা থাকে সব। যেহেতু গ্রামের ভোজ না, সেখানে ভাত খেতে মানুষ বেশি পছন্দ করে। আমাদের এই কয়েকজনের জন্য তো আর সেই ব্যবস্থা হবে না, তবে ব্যবস্থা ছিল। বাবু ওদিকে 5টা লুচি নিয়ে নিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, রাতে ভাত খাবে না বলে। তবে যাই হোক, এদিকে জানো তো আরও একটা খুশির খবর,
সকাল পোহালে কিন্তু ওই আমার কাকুর ছেলে মানে অমর যে রয়েছে বরবাবু, তার কিন্তু বার্থডে। তার শ্বশুর বাড়ির থেকে রাত্রিবেলা ছোট করে একটা মানে পার্টি করলো আর কি, মানে ওই স্প্রে দিয়ে আর একটু সেলিব্রেশন করলো। তারপর এরা দুজন দুজনের মতো করে ছবি তুলতে ভীষণ ব্যস্ত আর কি। আর আমরাও রয়েছি সঙ্গে, প্রচুর ভিড় হয়েছিল। আমরা যতগুলো বোন ভাই দাদা বৌদি সবাই। আর এই ভাইটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে ছোট ছেলে, মানে আর আমার ভাইয়ের থেকে তো অনেক ছোট। তো ওর বিয়েটা দেওয়া হলো আর আমার ভাই তখন পড়াশোনা করতেছে। ভালোবাসা দিবে। আর ভাইয়ের বিয়ে বলে কথা, নাচ হবে না তা কখনো হতে পারে? তবে এই যে বক্সগুলো করেছিল খুব বড় বড়, আর সাউন্ডটা আমার সহ্য হচ্ছিল না বলে আমি কিন্তু নাচানাচি করতে পারিনি। তবে যাই হোক, সকালবেলায় ঘুম ভাঙিয়েছে সেই 8টার পর। আর ওদিকে আমার ভাই চা বানিয়েছিল লেবু আদা তেজপাতা দিয়ে লেমন টি। তো চা খেয়ে ঠান্ডাটা একটু ভাঙিয়ে নিচ্ছি, মানে শরীরে যে ঠান্ডা লাগছিল আর কি। আর এখানে আমার মা বানাচ্ছে গরম গরম সুজির পিঠে, সুজি আর ময়দা আর দুধ দিয়ে। দেখতে পাচ্ছ সম্পূর্ণ দুধ দিয়ে কিন্তু ময়দাটাকে ভালো করে মেখে তারপর চিনি দিয়ে বানাবে, মানে এর মধ্যে জল বলতে নেই। আর এখানে আমরা সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম। তার সঙ্গে রয়েছে আমার ছোট কাকু, আমার পিসি, আর এখানে রয়েছে জামাইগণ, মানে আমার হাজব্যান্ড, আমার কাকুর জামাই, আমার জেঠুর জামাই, আরও অনেক জামাই রয়েছে। তবে সবাই এখানে আসেনি বলে সবাইকে ক্যাপচার করতে পারিনি। আর সবাই তো পিঠে খেয়ে নিয়েছে, মানে জামাই বলে কথা, জামাই হচ্ছে মাথার মুটুক, ওদেরকে আগে না খাওয়ালে হয় বলো? তারপরে এসেছি আমি এই গরম গরম পিঠে খেয়ে কিন্তু বাড়ি যাব বন্ধুরা। মেয়ের পরীক্ষা রয়েছে সকাল 10:30টায়, 9টার দিকে বেরিয়ে যাব। তবে আর কোনো রকম চেঞ্জ করব না, এই শাড়ি পরেই রওনা দেবো, তার কারণ আধ ঘন্টা বাইকে বসে থাকলেই বাড়ি পৌঁছে যাব। তবে সত্যি কথা বলতে পিঠেগুলো কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর এটা হচ্ছে আমার ভাই, তোমরা অনেকেই জানো অনেকেই জানো না। তবে হ্যাঁ গো, আজকের ভিডিওটা নতুন কেউ যদি দেখে থাকো অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার নাম হচ্ছে টুম্পা, আমি একজন সাধারণ গৃহবধূ। আমার লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি। চারপাশ থেকে বাসনের এত আওয়াজ আসে না গো, আমার ফ্যামিলির লোকজন আর বলছি না যাও। তো যাই হোক, এদিকে মেয়েটাকে একটু শিখিয়ে দিয়েছিলাম যে তুমি কি করবে না করবে, যতই হোক আমি একটু বড় মানে। আর ওদিকে আমার কাকুর মেয়ে আমাকে ধরে নিয়ে যাচ্ছে। তো আমি বলছিলাম না না এসবের দরকার নেই। তো বলছে না, আমাদের সবার জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে, ভাইয়ের বিয়ে বলে কথা, সবার জন্য ভালো ভালো শাড়ি ছিল, পছন্দ করে নিতে বলছিল। তো আমি বললাম তুই একটা যে কোনো পছন্দ করে দে না, তাতেই হবে। তো সবাই বলছে যে তুমি পরিষ্কার আছো আর কি। যাই হোক, এটা আমার প্রাউড। তো ওই যে একটা সবুজ কালার শাড়ি আমি নিয়েছি, সাথে মিষ্টি রয়েছে নাড়ু। তারপর হচ্ছে যে বিদায়ের পালা। 3 দিন ছিলাম, বুধবার বৃহস্পতিবার শুক্রবার সকাল 10টায় বাড়ি। তবে আসছি গো, আজ আবার দেরি হয়ে যাচ্ছে, কালকে আবার দেখা হবে, টাটা।